Dear learners, welcome back to my channel. This is Shahidul and you are watching me at my channel English Coaching. Our topic today is appropriate preposition. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসিতে পড়ো অথবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ, অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে চাচ্ছ, সব ক্ষেত্রে একটি বিষয় দরকার, appropriate use of preposition. অর্থাৎ এই প্রিপজিশনটি আমাদের একদম সেকেন্ডারি লেভেল থেকে শুরু হয়ে হায়ার সেকেন্ডারি, টারশিয়ারি, এমনকি যে কোনো জব টেস্ট হোক, অ্যাডমিশন টেস্ট হোক, প্রিপজিশন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি দরকার হয়। প্রিপজিশনটি বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে কাজটি করি মুখস্থ করতে চেষ্টা করি বন্ধুরা। এখানে দুই ধরনের প্রিপজিশন আছে মূলত। একটি হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, অর্থাৎ কিছু ভার্বের পর ভিন্ন ভিন্ন প্রিপজিশন বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে, এটা মুখস্থ করতেই হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রিপজিশনটি একটি সহজ উপায়ে বের করা যায় বন্ধুরা। কিভাবে বের করা যায় সে বিষয়টি আজ আমরা দেখব। পাশাপাশি দিনাজপুর বোর্ড 2019 যে প্রশ্নটি এসেছিল সেটি সলভ করব নিয়ম সহ। নিয়ম বলতে খুব কঠিন কোনো নিয়ম নয়, একটি কৌশল মাত্র। এই কৌশলটি জানা থাকলে নিজেরাই প্রিপজিশন তোমরা বের করতে পারবে। কৌশলটি একটু বলে নেই, তারপর আমি এক্সারসাইজটি করব। তোমরা অনেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, তোমাদের সহায়তায়, তোমাদের সাবস্ক্রাইব করার কারণে আমার চ্যানেল অনেক দূরে গিয়েছে। আশা করি তোমাদের সামনে পাবো। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখো, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো চলো প্রিপজিশন কিভাবে বের করতে হয় সে বিষয়টা একটু বলে পরে প্রিপজিশনটা আমরা নিয়ম অনুসারে বের করব। খুব সহজ একটি উপায় আছে বন্ধুরা। উপায়টি হলো, দেখো আমি কিছু কিছু ওয়ার্ড এখানে ব্ল্যাঙ্কের আগে এবং ব্ল্যাঙ্কের পরের শব্দটি রেড করে রেখেছি, অর্থাৎ ভিন্ন কালার দিয়ে রেখেছি। এই দুটি শব্দের মাধ্যমে আমরা প্রিপজিশনটা নিজে থেকে বের করব। কিভাবে বের করব? দেখো, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সেন্টেন্সের অর্থ পড়ব, বিশেষ করে গুরুত্ব দিব ব্ল্যাঙ্কের পূর্বের শব্দ এবং পরের শব্দের প্রতি। এই দুইটা শব্দের অর্থ পড়ব আমরা। আমি আগের টুকুর অর্থ জানি না, পরের টুকুর অর্থ জানি না, কোনো সমস্যা নেই। শুধু তোমার দুইটা শব্দের অর্থ জানতে হবে। দুইটা শব্দের অর্থ যদি তুমি জানো, তাহলে প্রিপজিশনটা নিজে থেকে বের করতে পারবে। কিভাবে? একটি আমি করে দেখাই। A craftwork is an applied form. A craftwork বা একটা কারুকাজ is an applied form, এটা একটা প্রায়োগিক রূপ। এই যে রূপ বিষয়টা, ফর্ম, আর্ট, প্রায়োগিক রূপ, তারপরে যে কথাটি আছে আর্ট, শিল্প। দেখো অর্থ করলে কি দাঁড়াচ্ছে? এটা একটা প্রায়োগিক রূপ, শিল্প। এরকম কথা কি বাংলায় বলি আমরা? বলি না। কি বলি? প্রায়োগিক রূপ, শিল্প বলি না শিল্পের বলি? এই যে এর বললাম, শিল্প বললেই কিন্তু আমাদের অর্থ ক্লিয়ার হলো না। শিল্পর পরে একটা এর আনতে হলো আমাদের। এই এর ইংরেজি রূপটি কি? অফ। প্রত্যেকটা ক্ষেত্রে এই আগের শব্দ পরের শব্দ বাংলা অর্থ করলেই দেখবা একটা না একটা কিছু ঘাটতি আছে, বাংলায় অর্থ মিলছে না বা সেন্টেন্সটা সম্পূর্ণ হচ্ছে না। যেটা দ্বারা মিলবে সেটার ইংরেজি রূপটাই এই ব্ল্যাঙ্কে প্রিপজিশন হিসেবে বসবে। তাহলে দেখো, প্রায়োগিক রূপ,
শিল্প না শিল্পের? এর এর মানে হলো অফ, যার জন্য এখানে আমার উত্তরটা এতে অফ হলো। এইখানে যদি কি দ্বারা মিলতো? মনে করো সেন্টেন্সটা আমার এরকম আছে, হি কেম হোম, সে বাড়ি এসেছিল ড্যাশ ঢাকা। সে বাড়ি এসেছিল ঢাকা। অর্থ মিলল? মিলল না বন্ধুরা। কি দিলে মিলে তোমরাই বলো? সে বাড়ি এসেছিল ঢাকার পরে থেকে দিলে মিলে। এই যে থেকের ইংরেজি রূপটি হলো ফ্রম, তখন ফ্রম বসতো। আমি যদি এরকম বলি, দেয়ার ওয়াজ এ বুক টেবিল, একটা বই আছে টেবিল, এরকম কথা আমরা বলি? না, আমরা কি বলি? একটা বই আছে টেবিলের উপর। তাহলে কোনো কিছুর উপর মানে অন। তাহলে একটা বই আছে টেবিলের উপর। এভাবে যদি এই কৌশলটা যদি তোমরা জানো, তাহলে নিজেরাই প্রিপোজিশন মিলাতে পারবে। তো প্রথমটা অফ পেয়ে গেলাম আমরা উত্তর। পরেরগুলো আমরা ঠিক এভাবেই করব। দুই একটা ব্যতিক্রম থাকবে, যেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বিষয় আছে দুই একটা, আর সবগুলো ক্ষেত্রে এভাবে মিলাতে পারবো। সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট রিফ্লেক্টিং, একটা সামাজিক এবং সাংস্কৃতিক যে পণ্য, রিফ্লেক্টিং প্রতিফলিত করে, দা ইনক্লুসিভ নেচার প্রকৃতিকে, ফোক ইমাজিনেশন, প্রকৃতি ফোক ইমাজিনেশন, মানে ফোক মানে গ্রাম্য, লুকজ, লুকজ কল্পনা, প্রকৃতি লুকজ কল্পনা না লুকজ কল্পনার যে প্রকৃতি সেটাকে, লুকজ কল্পনার প্রকৃতিকে। তাহলে কল্পনা এর আসলো পরে, এর ইংরেজি রূপ কি? অফ, যার জন্য এখানে কি দিলাম? নেচার অফ ফোক ইমাজিনেশন। A craftwork which usually does not bear the signature of its maker retains a personal touch. When we look dash 30-year-old নকশিকান্থা, দেখো এখানে হলো লুকের পর কি বসবে, লুকের পর কি বসবে সেটার জন্য দেখতে হবে পরেরটা কি আছে, সেটার অর্থ কি প্রকাশ করতেছে। লুক ফর কথার অর্থ হলো খোঁজা। তাহলে আমরা কি নকশিকাঁথা খুঁজি না নকশিকাঁথার দিকে তাকাই? এটা একটা ফ্যাক্টর। যদি আমরা নকশিকাঁথার দিকে তাকাই তাহলে দিতে হবে লুক অ্যাট, কারণ লুক অ্যাট কথার অর্থ হলো তাকানো। আর যদি এরকম হইতো যে হোয়েন উই লুক ড্যাশ সাপোজ এ ট্যাক্সি, আমরা যখন একটা ট্যাক্সি খুঁজি তখন কি হইতো? ফর এ ট্যাক্সি হইতো। কিন্তু এখানে 30 ইয়ার্স ওল্ড নকশিকাঁথার তো আমরা খুঁজি না, নকশিকাঁথার দিকে তাকাই। তাকানো মানে লুকের পরে অ্যাট দিতে হবে। উই ওয়ান্ডার ড্যাশ ইটস মোটিভ, আমরা বিস্মিত হই ইটস মোটিভ, এটার লক্ষ্যর দিকে চেয়ে বা লক্ষ্যর দিকে বিস্মিত হই। আর এটা একটা বিষয় আছে অবশ্য, ওয়ান্ডারের পরে অ্যাট বসো, ওয়ান্ডার অ্যাট ইটস মোটিভ অ্যান্ড ডিজাইনস দ্যাট পয়েন্ট ড্যাশ দ্য আর্টিস্টিক ইনজেনিউটি, দ্যাট পয়েন্ট ড্যাশ দ্য আর্টিস্টিক ইনজেনিউটি, যা নির্দেশ করে আর্টিস্টিক ইনজেনিউটি অর্থাৎ শৈল্পিক যে সৃষ্টিশীলতা সেটা দিকে। দেখো শৈল্পিক সৃষ্টিশীলতা নির্দেশ করে না শৈল্পিক সৃষ্টিশীলতার দিকে নির্দেশ করে? শৈল্পিক সৃষ্টিশীলতা নির্দেশ করে না শৈল্পিক সৃষ্টিশীলতার দিকে, দিকে নির্দেশ করে। তাহলে দিকে প্রতি এর ইংরেজি রূপটি হলো টু। তাহলে দ্যাট পয়েন্ট এই নাম্বার আমরা কি দিয়ে দিব? টু। দ্যাট পয়েন্ট টু artistic ingenuity and the presence of the maker dash it, লক্ষ্য করো, and the presence উপস্থিতি, the maker অর্থাৎ যে তৈরি করেছে, সৃষ্টিকর্তা অর্থাৎ যে তৈরি করেছে এই জিনিসটা, সেটা ইহা তৈরি করেছে, ইহা তৈরিকর্তা বা সৃষ্টিকর্তা ইহা না ইহার সৃষ্টিকর্তা? ইহার সৃষ্টিকর্তা, অর্থাৎ এটা যে তৈরি করেছে সে। তার মানে ইহার যেহেতু আসছে, এর মানে কি বন্ধুরা? আজকে কয়েকবার ব্যবহার করেছি, এর মানে হলো অফ। তাহলে এফ নাম্বারে কি চলে আসলো? অফ চলে আসলো।
the fact that we don't know her name or any other details. লক্ষ্য করো, আমার গুরুত্বটা এখানে দিতে হবে। ডিটেলস হার, ডিটেলস মানে বিস্তারিত কিছু, হার তার। তাহলে বিস্তারিত কিছু এখানে কি বলবো আমরা? বিস্তারিত কিছু সে বলবো না তার বলবো? তার, এর একটি শব্দ দিলেই মিলে যাচ্ছে। তাহলে এর মানে কি? অফ। তাহলে এখানে কি দাঁড়ালো বন্ধুরা? ডিটেলস অফ হার ডাজ নট টেক এনিথিং ডেস। এখন দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো টেক। এখন টেক এর পরে একটা মানে বিভিন্ন প্রিপোজিশন দ্বারা বিভিন্ন অর্থ প্রকাশ করে। যেহেতু ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন আছে, তাহলে আমাদের প্রশংসা থেকে ছিনিয়ে নিতে পারে না, অর্থাৎ টেক মানে ছিনিয়ে নেওয়া। তাহলে টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন, এই জন্য এখানে অ্যাওয়েটা হইলো। তারপরে দেখো অ্যাপ্রিসিয়েশন ডেজ দ্য আর্টিস্ট। তাহলে অ্যাপ্রিসিয়েশন প্রশংসা, আর্টিস্ট শিল্পী। প্রশংসা শিল্পী না শিল্পীর প্রশংসা? শিল্পী হতে প্রশংসা, শিল্পীর প্রশংসা, শিল্পীর উপর প্রশংসা, শিল্পীর দিকে প্রশংসা, কোনটা মিলে বন্ধুরা? শিল্পীর প্রশংসা। তাহলে এর মানে কি? আবার এই নাম্বারে অফ চলে আসলো। অ্যাপ্রিসিয়েশন অফ দ্য আর্টিস্ট। তারপরের যে বিষয়টি সেটা যাও, ইনডিড দ্য ইন্টিমেট নেচার ডেস কান্থা। নেচার ডেস দ্য কান্থা। তাহলে প্রকৃতি কাঁথা না কাঁথার প্রকৃতি? তাহলে কাঁথার প্রকৃতি। এই যে এর আসলো, এর মানে কি? অফ। এর মানে হলো ইংরেজিতে অফ বসে। তাহলে কাঁথা হতে প্রকৃতি তো আমরা বলি না, কাঁথার প্রকৃতি বলি। এর মানে কি? অফ, যার জন্য এখানে যে নাম্বারে অফ হলো। এই যে কাজটি আমরা করলাম বন্ধুরা, এটা কিভাবে করলাম? বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্কের আগে এবং ব্ল্যাঙ্কের পরের শব্দ, দুটি শব্দের বাংলা অর্থ করার চেষ্টা করেছি। বাংলা অর্থে যতটুকু পারো ততটুকু দ্বারাই চলবে। যদি বাংলা অর্থ টোটালটা না পারো, দুইটাই না পারো, একটা ইংরেজি একটা বাংলাই বলো, তারপরেও দেখবে একটা বিষয়ের ঘাটতি আছে। কিসের ঘাটতি থাকবে? হয়তো এর ঘাটতি থাকবে, না হয়তো হইতের ঘাটতি থাকবে, না হইলে থেকে, না হইলে সম্পর্কে, না হইলে উপর, একটা না একটা কিছু ঘাটতি থাকবে। যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা আমরা কি দ্বারা পূরণ করব? ব্ল্যাঙ্কে প্রিপোজিশন দ্বারা। তাহলে বাংলায় কি দ্বারা অর্থ মিললে ইংরেজিতে কি আসে, এই বিষয়টা বিস্তারিত একটা ভিডিও আমার আছে, আজকে তো বললামই। ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সেও পাবা। তাহলে ভিডিওটা যদি একটু দেখে নাও, আরও ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ প্রিপোজিশন বিষয়টি এত একটি কঠিন বিষয়, মুখস্থের একটি বিষয়, আমরা কিন্তু খুব সহজেই সলভ করতে পারি। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে ক্লাসটি, যদি বুঝো যে এভাবে সহজেই প্রিপোজিশন বের করা যায়, আর আমার অন্য ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল। আমার প্রত্যেকটি বিষয়ে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো, বন্ধুদের সাথে যদি একটু শেয়ার করো, বন্ধুদেরও ভালো লাগবে, আর আমি নিশ্চয়ই বেশি অনুপ্রাণিত হব নতুন ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ সবাইকে, প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলে।